বিশিষ্ট কথা সাহিত্যিক শ্রীযুক্ত সিদ্ধার্থ সিংহ মহাশয়কে। ওনাকে আমাদের মধ্যে পেয়েছি, কিছু বক্তব্য ওনাকে আমরা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। কিছুই বলার নেই, আসলে কমল আমার খুব ছোটোবেলার বন্ধু, 50-52 বছর তো হবেই, বেশিও হতে পারে। আজকে ওর মাকে ঘিরেই এই অনুষ্ঠান। আমার মনে আছে আমি যখন ছোটোবেলায় ওদের বাড়িতে যেতাম, দেখতাম দোতলার ঘরে ওর মা ওর জন্য খাবার তৈরি করছে খুব ভোরবেলায়। তো আমি বলতাম মাঝে আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। এবং সিঁড়ি দিয়ে উঠতে উঠতে, ওর 3 তলায় থাকতো, 3 তলায় উঠতে উঠতে আমি কিন্তু খাবারটা খেয়ে নিতাম। এবং ওর মা পরে যখন খাবার নিতে আসতো, কমলকে জিজ্ঞেস করতো, তোর মধ্যে খাওয়া হয়ে গেল? আমি কখন খেলাম? আমি এই তো একটু খেলি। এরকম বহু ঘটনা ঘটেছে এবং কমলের উপর আমি যা টর্চার করেছি তা হিসেব নেই। পরবর্তীকালে আমি যখন আনন্দবাজারে জয়েন করি, তারপর এটা একটু কমে গিয়েছিল আর কি। যদি আমার বাড়ি থেকে ওর বাড়ি খুবই কাছাকাছি, হাঁটা পথ, 2-3 মিনিট লাগে। এরকম বহুদিন হয়েছে যে ওর বাড়িতে আড্ডা মারতে গেছি, তারপর ও আমাকে এগোতে এসেছে, আমি আবার ওকে এগোতে গেছি। এইভাবে তো 20-22 বার 23 বার রাস্তা দিয়ে ঘোরাঘুরি হয়ে গেছে। তো এই অনুষ্ঠানে আমি আসি। কমল আমার অত্যন্ত ভালো বন্ধু, মানে বলতে গেলে ছোটোবেলার একমাত্র বন্ধু আর কি। ওদের পরিবারের সবাই আমার খুব অত্যন্ত কাছের। তখন সুস্মিতা হয়নি, তো বিয়ে হলো ওর দাদার কিছুদিন আগে, মানে তাও প্রায় বছর 30-35 হবে হয়তো। যাই হোক, আর এই অনুষ্ঠানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে, আমারও বন্ধু, আমার ছেলেরও বন্ধু পৃথ্বীরাজ দা, আমাদের দীর্ঘদিনের সঙ্গী, এদের সঙ্গে দেখা হলো। আর কমলের সঙ্গে এখন দেখা হয় না, অনেকদিন পর হলো, এই জন্যই আসা। ধন্যবাদ। এবারে আমি এই সভায় ডেকে নিচ্ছি বরুণ চক্রবর্তী। ওনার সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই। উনি আমাদের বাংলা ফিল্মে এবং বিদেশে গিয়ে উনি কাজ করে এসেছেন, খুব স্বনামধন্য একজন আর্টিস্ট হিসেবে। তাই আমি বরুণকে ডাকছি। বিশেষ কিছু বলার নেই, সামান্য 2 লাইন একটু বললেই খুশি হব আমরা। প্লিজ কাম। শুভ সন্ধ্যা। সবার প্রথমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অলোকদার প্রতি। অলোকদা আমাকে ইনভাইট করেছে বলে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমি আসতে পেরেছি। অদ্ভুত একটা অনুষ্ঠান, যেই অনুষ্ঠানে ভালো দিকটা যেমন আছে, খারাপ দিকটাও আছে। খারাপ দিকটা বলতে আমি এখান থেকে দেখতে পাচ্ছি, আপনারা পেছন ফিরে তাকিয়ে দেখবেন হল অনেকটাই ফাঁকা। এটা যদি নাচ গানের অনুষ্ঠান হতো হয়তো হলটা ভরে যেত। যেহেতু একটা সাহিত্য সভা অথবা এই শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠানটা, যার জন্য হয়তো ভিড়টা কম। এনিওয়ে, আমার মূল যে বক্তব্য সেটা হচ্ছে, আমি যারা এই অনুষ্ঠানটা পরিবেশন করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই এই কারণেই যে অদ্ভুত একটা বিন্যাস আছে এই প্রোগ্রামটার মধ্যে বিন্যাস আছে। যেমন একাধারে যেরকম সাহিত্যিকরা আছেন, তার সঙ্গে সঙ্গে চলচ্চিত্রে যুক্ত ব্যক্তিরাও আছেন, কেননা একে অপরের পরিপূরক। আমার ব্যক্তিগত বিদ্যাবুদ্ধিতে যেটা মনে হয়, যে ক্ষমতা থাকা সত্ত্বেও মানে মানিকবাবু অর্থাৎ শ্রদ্ধেয় সত্যজিৎ রায়, উনি কিন্তু ওনার নিজের লেখা না নিয়েও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে বেঁচেছিলেন ওনার প্রথম চলচ্চিত্র, এবং যেটা দিয়ে সারা পৃথিবী জয় করেছিলেন। সুতরাং এখানে বোঝা যায় যে সাহিত্যের মূল্য কতটা। এবার আপনারা নিশ্চয়ই যারা দেখেছেন ছবিটা তারা জানেন যে ওই হরিহর যখন অনেক দিন বাদে বাড়িতে ফিরছে, যখন দুর্গা মারা গেছে, সেই দৃশ্যটা যে সাহিত্য এবং চলচ্চিত্রের যে মেলবন্ধন, সেটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, মানে অকল্পনীয়। সেইভাবে আরেকজনের নাম করতে পারি, উনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় তপন সিনহা। ওনার শেষ ছবিটায় আমি কাজ করেছি, সেটা যদি আপনারা দেখে থাকেন, সেটা হচ্ছে আজব গায়ের আজব কথা। সেই গল্পটাও কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প। সুতরাং সাহিত্যিকরা এখানে মানে অবশ্যই একটা বিশাল জায়গা জুড়ে আছেন, যে সাহিত্য ছাড়া ভালো ছবি হয় না। কেন এখনকার পরিচালক ম্যাক্সিমামই, আমি কাউকে আঘাত করে বলছি না,
তারা নিজেই সাহিত্য রচনা করেন, নিজেরাই চিত্রনাট্য লেখেন, নিজেরাই গল্প লেখেন, সব একাধারে অনেকগুলো পোস্ট তারা ক্যারি করেন। এখানে শ্রদ্ধেয় সিদ্ধার্থবাবু আছেন, আমাদের শ্রদ্ধেয় দাদা আছেন বিমলদা, এবং শোভনদা রয়েছেন, এবং আমার চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অনেক ভাই বসে আছেন এখানে। তো সেইখানে আমি দেখেছি আমার যতটুকু সুনাম হয়েছে, হ্যাঁ, রাস্তাঘাটে বা বয়স্ক লোকেদের কাছ থেকে আমি যেটা শুনতে পারি, সেখানেও কিন্তু চলচ্চিত্রের একটা বিরাট প্রভাব। কেননা আমার মনে আছে আমার একটা টেলিফিল্ম যথেষ্ট নাম করে, সেটা হচ্ছে সতীনাথ ভাদুড়ির ডাকাতের মা বলে। এই ডাকাতের মা ওই মাধ্যমিকের একটা পাঠ্যও ছিল। সুতরাং সেই যে অসাধারণ সাহিত্যের মূল্য, সেটাই কিন্তু একটা মানুষকে মনে রাখার জন্যে, আমি অভিনেতা হিসাবে বলছি না যে আমি দারুণ কাজ করেছি, তা না, লোকে মনে রেখেছে সাহিত্যের গুণেই। আজকে এই জায়গায় পৌঁছানোর জন্যে সাহিত্যের একটা বিশাল অবদান আছে। সুতরাং সাহিত্যকে খাটো করে আমরা চলচ্চিত্র, বা চলচ্চিত্রকে খাটো করে সাহিত্য, এটা না, দুজন পাশাপাশি চলবে একে অপরের সাহায্য নিয়ে, এবং সেটাই হবে আমাদের সবার লক্ষ্যে পৌঁছে যাওয়ার একটা দিক। এবং আপনারা আশা করি আমার সঙ্গে একমত হবেন। আপনারা সবাই ভালো থাকবেন, অনুষ্ঠানটা এনজয় করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ জানাই আমরা এই সকল গুণী ব্যক্তিত্বদের।